মিষ্টির দেশে বিপর্যয়। রঙিন এক জাদুর রাজ্য ছিল মিষ্টিল্যান্ড। চারপাশে কেকের পাহাড়, চকলেট নদী আর তুলোর মেঘে ভরা আকাশ। এই দেশে সবাই খুশি, কারণ এখানে দুঃখের কোনো জায়গাই নেই, শুধু হাসি, গান আর মিষ্টি। কিন্তু এক সকালে হঠাৎ দেখা গেল সব মিষ্টি টক হয়ে গেছে। চকলেট নদী থেকে আসছে টক ঘ্রাণ, কাপকেকগুলো মুখ বাঁকিয়ে বসে আছে, আর ক্যান্ডির গাছগুলো বলছে, আমরা আর মিষ্টি না, আমরা টকটক ফল। রাজ্যের সবচেয়ে মিষ্টি পরী চিনি পরী ভীষণ চিন্তায় পড়ে গেল। এ কেমন জাদু, সবাই টক হয়ে যাচ্ছে। রাজকন্যা মধুমিতা এসে বলল, চিনি পরী, তুমি নিশ্চয়ই আবার তোমার উল্টোপাল্টা জাদু নিয়ে কিছু করেছ। চিনি পরী মুখ কুঁচকে বলল, না না, আমি তো শুধু মিষ্টি বানানোর নতুন মন্ত্র প্র্যাকটিস করছিলাম, কিন্তু হয়তো একটু ভুল বানান হয়ে গেছে। সবাই মিলে খুঁজে বের করল এক পুরনো ভবিষ্যৎবাণী। যখন মিষ্টি টক হবে, হাসি হবে ওলটপালট, তখন একটি সত্যিকারের হাসি ফিরিয়ে আনবে মিষ্টতার স্বাদ। রাজ্যের সবাই হাসানোর চেষ্টা করল, কেউ নাচল, কেউ রসগোল্লার টুপি পরে কৌতুক করল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। শেষে ছোট্ট এক ছেলে লাড্ডু এলো সামনে। সে বলল, মিষ্টি না থাকলে কষ্ট নেই, আমরা টক মিষ্টি একসাথে থাকব। আর সে হেসে পড়ল, এমন এক খুশির হাসি যে হাসিতে গোটা রাজ্য কেঁপে উঠল। টক কেকের ওপর থেকে লেবুর রং মিলিয়ে গেল, চকলেট নদী আবার মিষ্টি বয়ে আনল, আর ক্যান্ডিগুলো নেচে উঠল গাছের ডালে। চিনি পরী চুপচাপ মাথা চুলকাল। আচ্ছা, এবার থেকে বানানটা ঠিকই রাখব।